হ্যালো স্টুডেন্ট, আজকে ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় আবৃত্ত দশমিক সংখ্যার বাকি অঙ্কগুলো করব। একদম 3-এর দাগে দেখো, নিচের আবৃত্ত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক, কোনটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আলাদা করি এবং প্রত্যেক আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। প্রথমে এই চ্যাপ্টার শুরুতে বেশ কিছু সংজ্ঞা দিয়েছিলাম, যেখানে বলে দেওয়া হয়েছিল শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা মনে রাখবে, দশমিক বিন্দুর পরেই যদি আবৃত্ত অঙ্ক শুরু হয় সেটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত। আর দশমিক বিন্দুর পরে যদি এক বা একাধিক সংখ্যা অঙ্ক বাদ দিয়ে যদি আবৃত্ত অঙ্ক শুরু হয় তাহলে সেটা মিশ্র আবৃত্ত। তাহলে একদম প্রথমে দেখো, এটা নিশ্চয়ই শুদ্ধ আবৃত্ত, তার কারণ দশমিকের পরেই আবৃত্ত অঙ্ক শুরু হয়েছে, তাই এটা শুদ্ধ আবৃত্ত। একে সামান্য ভগ্নাংশে পরিণত করব কীভাবে, দেখো প্রশ্নটা তুলে নিয়েছি আমি। প্রশ্নটা তুলেছি, একদম প্রথম নিয়ম কী ছিল না, প্রথমে দশমিক বিন্দু ও পৌনপৌনিক বিন্দুগুলো বাদ দিয়ে সংখ্যাটা লিখতে বলছে। তাহলে দশমিক বিন্দু আর পৌনপৌনিক বিন্দুগুলো বাদ দিলে সংখ্যাটা লিখেছি। তারপরে না, যতগুলি অঙ্কে পৌনপৌনিক বিন্দু থাকে, দুটি অঙ্কে পৌনপৌনিক বিন্দু আছে, তাই হরে দুটো নয়, এভাবেই সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়। একে কাটাকাটি হবে, 9 6 54, 9 9 9 9, তাহলে এর উত্তরটা হবে 6/11। ওকে, তার পরের অঙ্কটা দেখো, দ্বিতীয়টা আছে কি, দ্বিতীয়টা আছে 0.39 পৌনপৌনিক বিন্দু আছে এখানে। তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এটাতে লিখে দিই, এটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো একদম প্রথমটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা লিখে দিয়েছি। তারপরেরটাও দেখো, দশমিকের পরেই আবৃত্ত অঙ্ক শুরু হচ্ছে, তাহলে এটাও শুদ্ধ আবৃত্ত। এটাকে সেই সামান্য ভগ্নাংশে পরিণত করব কি, দশমিক বিন্দু পৌনপৌনিক বিন্দু বাদ দিয়ে। দেখো তাহলে উপরে 39 লিখলাম আর নিচে দুটো 9 লিখলাম। ওকে, তাহলে সেই আবার বলছি, নিয়মটা বারবার বলছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। দশমিক বিন্দু ও পৌনপৌনিক বিন্দু বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে তাকে হরে লিখে, তারপরে যতগুলি সংখ্যার উপরে পৌনপৌনিক বিন্দু থাকে ততগুলি 9 নিচে লিখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয়। একে কাটাকাটি করছি, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 3 9। ওকে, তাহলে 13/33 আমি শর্টে লিখে দিচ্ছি। তাহলে এটা শুদ্ধ হলো, শুদ্ধ আবৃত্ত। আমি শুধু ব্র্যাকেটে লিখে দিচ্ছি শুধু শুদ্ধ। ওকে, তোমরা ভালো করে লিখবে। তারপরে 3-এর দাগের অঙ্কটাতে যাচ্ছি। 3-এর দাগের অঙ্কটা কী ছিল দেখো, 0 2 4, এইখানে আবৃত্ত এই পৌনপৌনিক বিন্দু আছে। এটা দেখো, এটা কিন্তু মিশ্র আবৃত্ত। কেন? দশমিকের পরে আবৃত্ত অঙ্ক শুরু হচ্ছে না। ওকে, দশমিকের পরের অঙ্কটাতে যদি পৌনপৌনিক বিন্দু থাকে তাহলে সেটি হচ্ছে শুদ্ধ আবৃত্ত। এটা কিন্তু তা শুরু হয়নি, তাই এটা মিশ্র আবৃত্ত। তাহলে এর একই নিয়ম বলছি, দেখো সামান্য ভগ্নাংশে প্রকাশ করার, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি না, প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু আর পৌনপৌনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখতে বলেছে 24। তারপর তার থেকে পৌনপৌনিকের বাম দিকের অঙ্কগুলি বিয়োগ করতে বলছে। পৌনপৌনিকের বাম দিকের অঙ্কগুলি কি, টোটাল 0 আছে, বাই এরপর পৌনপৌনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, পৌনপৌনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি 9 লিখে, তার ডান দিকে তার পৌনপৌনিক চিহ্নের মধ্যে যতগুলো অঙ্ক আছে ততগুলি 9 লিখলাম। 9 লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনপৌনিক বিন্দু ছাড়া যতগুলো অঙ্ক আছে, কি আছে, একটা আছে, দশমিকের পরে পৌনপৌনিক বিন্দু ছাড়া শুধু এটা আছে, হ্যাঁ, তাহলে ততগুলি 0 লিখব। তাহলে একটা আছে মানে একটা 0, বারবার করবে, এভাবে হয়ে যাবে। এটা বিয়োগ করলে কত হবে, 24/9 0, 3 8 24, 3 3 3 9, 3 3 9 0, তাহলে 8 আবার 2 কাটবে,
2 4 8, 2 1 2, 2 6 12, 2 5 10, তাহলে 4/165। ওকে, দেখো এটা এটা মিশ্র লিখে দিয়েছি, মানে মিশ্র আবৃত্ত। তারপরে দেখো 4-এর দাগে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো দশমিক বিন্দুর পরেই আবৃত্ত অঙ্ক শুরু হয়েছে, তাহলে এটা মিশ্র আবৃত্ত। এটা করবো কীরকম, ঠিক সেই একইভাবে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটা লিখতে হবে 69 বাই যটি অঙ্কের উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটি 9 হয়ে গেল। 3 2 6, 3 3 9, 3 3 9, 3 3 9 সমান কত হবে 23/33। এটা কি শুদ্ধ হলো। তারপরে ভির দাগে কী আছে দেখো, ভির দাগের প্রশ্নটা 0.081। দেখো এখানে পৌনঃপুনিক বিন্দু আছে। ওকে, তা এটা কিন্তু মিশ্র, কেন দশমিকের পরে আবৃত্ত অঙ্ক শুরু হয়নি কিন্তু। যাই হোক, এর নিয়মটা কি সেই একই, দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটা লিখতে হবে, মাইনাস পৌনঃপুনিকের বাম দিকে, পৌনঃপুনিক এত দূর, এর বাম দিকে যে সংখ্যাটা আছে, সংখ্যাটা কি শূন্য আছে, পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে এখান থেকে এত দূর কিন্তু শূন্য আছে, তাই শূন্য দিলাম। ভাই যটি অঙ্কের উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটি 9। আর কি বলেছে না, পৌনঃপুনিকের বাম দিকে দশমিকের পরে ডান দিকে, দশমিকের পরে ডান দিকে পৌনঃপুনিক বিন্দু ছাড়া যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য। একটা অঙ্ক আছে একটা শূন্য, 81/990, 9 9 81, 9 1 9, 9 1 9 0, 9/110। এটা তাহলে কি হবে, ব্র্যাকেটে মিশ্র। ওকে, তারপরে ভি হয়ে গেল। আচ্ছা, ভিটা ছেড়ে এসছি, এটা অ্যাকচুয়ালি ভিআই হলো, এটা ভিটা করা হয়নি 0.93। এটা দশমিকের পরে আবৃত্ত অঙ্ক শুরু হয়েছে, মানে এটা শুদ্ধ আবৃত্ত। দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু ছাড়া অঙ্কটি কি 93 বাই যটি অঙ্কের উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটি 9, 3 3 9, 3 1 3, 3 3 9, 3 3 9 কত হবে 31/33। ভিআই হয়ে গেছে ভি দুটো আই কি আছে দেখো 0.272, এইটা। তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক বিন্দু শুরু হয়নি, তাহলে এটাও মিশ্র আবৃত্ত এটা। আচ্ছা, এটা কিন্তু শুদ্ধ লিখে দিই। ওকে, ভিআই। আচ্ছা, দুটো অঙ্ক একটু ভিডিও অসুবিধার জন্য হয়ে গেল। দেখো এইটা দেখো করে দিয়েছি, এটা শুদ্ধ আবৃত্ত। তারপরে ভি দুটো আই শুরু হয়েছে। ওকে, ভি দুটো আই দেখো সেই দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটা লিখেছি 272 নাকি, মাইনাস পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে যেটা আছে, পৌনঃপুনিক বিন্দু এত দূর, তার বাম দিকে কী আছে 27 বাই যটি সংখ্যার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটি 9 হলো। আর শূন্য কটি হবে না, দশমিক বিন্দুর পরে ডান দিকে পৌনঃপুনিক বিন্দু ছাড়া যতগুলি অঙ্ক আছে, একটা দুটো শূন্য। ওকে, হয়ে গেল। তাহলে এটা বিয়োগ করলে হবে 200। ওকে, 245 হবে বাই 900। কাটাকাটি করো, 5 4 20, 5 9 45, 5 1 5, 5 8 40, শূন্য আর হবে না, 49/180। এটা মিশ্র লিখে দিচ্ছি, মিশ্র। তারপরে দেখো ভি তিনটাই দাগটা হচ্ছে করছি। এটা দেখো
দশমিকের পরে আবৃত্ত অঙ্ক শুরু হয়েছে, তাহলে এটা শুদ্ধ আবৃত্ত। যাই হোক, এই যে এখান থেকে এত দূর, মানে মাঝখানে এটাতে নেই, মানে ভাববে যে মানে আবৃত্ত অঙ্ক এটা নয়, তা নয়। এখান থেকে এত দূর মানে এটা পুরোটাই হচ্ছে, মানে এর উপরেও আছে, তোমাকে ধরে নিতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা দশমিকের পরেই আবৃত্ত অঙ্ক শুরু হয়েছে, মানে এটা শুদ্ধ আবৃত্ত। যাই হোক, তাহলে একদম প্রথম কাজ কি হবে? দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখতে হবে 513 বাই জটার উপরে দশমিক আছে, পৌনঃপুনিক বিন্দু আছে, তটা নয়, 3টের উপরে আছে। বুঝে গেল? এই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে 37-এ কাটবে, হলো 37 একে, তারপরে 9, 37 কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। এটা দেখো 3-এই কাটবে, অযথা আমি ডাইরেক্ট করতে গেলাম। দেখো 3-এ কাটবে, 3 একে 3, 2, 3 7 21, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 3 একে 3 হলো। হ্যালো, দেখো এটা 3 একে 9, আমার একটু মনঃসংযোগ নষ্ট হয়ে গেছে বোধ হয়। দেখো 3 3-এ 9, 3 3-এ 9, 3 3 9, ওকে। আবার দেখো এটা 3-এ যাবে, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, এটাও 3-এ যাবে, 3 5-এ 15, 3 7-এ 21, ওকে। এইটা মোটামুটি। এবারে আবার দেখো কত যাবে, আবার 3-এ যাবে, 3 একে 3, 3 9 27, 3 3-এ 9, 3 7-এ 21 হলো। দেখো 19/37, ওকে। একটু মনোযোগ দিয়ে করতে হবে, দেখলে কখনো কখনো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে সাধারণ জিনিসেও ভুল হয়ে যায়। তাহলে এটা তাহলে শুদ্ধ। তারপরের অঙ্ক, তারপরেরটা দেখো, সেই দশমিক বিন্দুর পরে আবৃত্ত অঙ্ক শুরু হয়েছে, মানে এটা শুদ্ধ। এর নিয়ম ওই দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু ছাড়া যে সংখ্যাটা আছে কত, 144, সেটাকে হরে লিখলাম। আর যটি অঙ্কের উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটি নয়, ওকে। মাঝখানে নেই মানে কি বলেছি, আছে ধরে নিতে হবে। আচ্ছা, এবারে দেখো একে আমরা কাটাকাটি করব। 3-এ যাবে, 3 3 3 4-এ 12, ওকে। 3 8-এ 24, 3 3-এ 9, 3 3-এ 9, 3 3-এ 9, আবার যাবে 3 একে 3, 3 6 18, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, তাহলে এটা হবে 16/111। এটাও শুদ্ধ, ওকে। তারপর এক্সের দাগের অঙ্কটা কী আছে দেখো, 3.432, এই দুটোর উপরে দেখো দশমিক পরে আবৃত্ত অঙ্ক শুরু হয়নি, তাহলে এটা মিশ্র আবৃত্ত। এটা দেখো করছি, তাহলে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটা লিখছি 3432 মাইনাস পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে যে সংখ্যাটা আছে 34, যতগুলি অঙ্কের উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটা 9 হলো। আর দশমিকের পরে ডান দিকে পৌনঃপুনিক বিন্দু ছাড়া যটি অঙ্ক আছে তটি 0, এই একটা আছে। তাহলে একে এবার করো। দেখো বিয়োগফল আমার তাহলে লিখছি 33 98 990, কাটাকাটি করব। দেখো 2-এ কাটছি আগে, 2 4-এ 8, 2 9 18, 2 5-এ 10, 2 1-এ 2 13, 2 6 12 19, 2 6 12, তো 2 9 18, 2 9 18, ওকে। এইটা আর কোনো নামতে যাবে না, একে তোমরা ভাগ করে নেবে। এই অঙ্কটা আগেও এসেছিলো, এটাকে ভাগ করে নিয়ে দেখবে 3 পূর্ণ, এটা 3, ওকে। 3 পূর্ণ 214/495,
এটা আগেও এসেছিল। ওকে, তারপরে এক্স আই দাগে আমরা এক্স আইটা করবো। এক্স আইটা কী আছে দেখো, 7.028, এইটা পৌনঃপুনিক। তাহলে এটা আচ্ছা, এটা তো মিশ্র, ব্যাকেটে লিখে দিচ্ছি। হলো, এটাও দেখো হচ্ছে মিশ্র, কারণ দশমিকের পরে পৌনঃপুনিক অঙ্ক শুরু হয়নি। তাহলে একদম প্রথমে দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু ছাড়া অঙ্কটা লিখছি। 7028 মাইনাস পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে আছে কত, 70, বাই যটি অঙ্কের উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটি 9, এই যে। আর কটা শূন্য হবে না, দশমিকের পরে পৌনঃপুনিক বিন্দু ছাড়া যটি অঙ্ক আছে একটি, তাহলে একটি শূন্য। দেখো এটা বিয়োগ করে নিয়েছি, 6958, তোমরা বিয়োগ করে নেবে, সরি, বাই 990। তাহলে 2 কাটবে, 2 4 8, 2 9 18, 2 5 10, 1 2 3 6, 2 4 8, 1 2 7 14, 2 9 18 হলো। এটাকেও তোমরা ভাগ করে নেবে, এটা ভাগ করে নিলে হবে 7×14/495 হলো। এটাও মিশ্র হলো। তারপরে এক্স দুটো আই কী অঙ্ক আছে দেখো, 0375। দেখো এটা দশমিকের পরে আবৃত্ত অঙ্ক শুরু হয়েছে, মানে এটা শুদ্ধ আবৃত্ত। এর নিয়ম কি, জটার উপরে প্রথমে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটা লিখব, 375, বাই জটার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটা 9, কাটাকাটি করতে হবে। একে কাটাকাটি করলে 3 যাবে, 3 3 9, 3 3 9, 3 3 9, 3 1 3, 3 2 6, আর 3 5 15, তাহলে 125 বাই এটা কি শুদ্ধ হলো, শুদ্ধ হলো। তারপরে এক্স 3টাই, এক্স 3টাই দেখো 0.291, এই আছে দেখো। তার দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটা লিখব, বাই জটার উপরে, তার কি বলেছিলাম মাঝখানে নেই মানে কিন্তু আছে, তাহলে 3টের উপরে মানে 3 9 হলো। 3 কাটবে, 3 9 27, 3 7 21, 3 3 9, 3 3 9, 3 3 9, তাহলে 97 বাই এটাও শুদ্ধ। ওকে, তারপরে থাকছে আর দুটো অঙ্ক থাকছে, এক্স আই ভি 3.205। দেখো এটা দশমিকের পরে পৌনঃপুনিক বিন্দু আছে, মানে এটাও শুদ্ধ হবে। দেখো তাহলে একদম প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া লিখব, 3 দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া, তাহলে কী থাকছে 3205 মাইনাস পৌনঃপুনিক বিন্দু বাম দিকে মানে 3, জটার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে 3টের উপরে, 3 9, আর দশমিকের পরে জটার উপরে পৌনঃপুনিক বিন্দু নেই, কিছুই নেই, তাহলে এটা বিয়োগ করো, তাহলে 3202 বাই, এটা কিন্তু 2, ওকে, বাই 999। এটা কাটাকাটি হবে না, এটাও শুদ্ধ, লিখে দিলাম। তারপরে এক্স ভি দেখো 0.0121, এই আর এই দশমিকের পরে পৌনঃপুনিক অঙ্ক শুরু হয়েছে, মানে এটা শুদ্ধ হবে। তা দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু ছাড়া লিখে দিলাম 121, বিয়োগ দশমিক বিন্দু পৌনঃপুনিক বিন্দু ছাড়া, এটা তো লাগবে না যেহেতু শুদ্ধ আবৃত্ততে জটা 9 আছে, এটা লেখা দরকার নেই, শূন্য হচ্ছে যেহেতু। জটা অঙ্কের উপরে আছে 1 2 3 4টে,
4টে 9। ওকে, তাহলে এটাই দেখো। তারপরে 4-এর দাগে আছে ঊর্ধ্বক্রমে সাজাই। আচ্ছা, এইটাকে আমরা তাহলে কি লিখতে পারি? আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এইটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি 0.33333 এরকম করে চলতে থাকবে। এটাকে আমরা কি লিখতে পারি? 16666 হলো, এরকম করে চলতে থাকবে। এটাকে আমরা কি লিখতে পারি? 11111 এরকম করে চলতে থাকবে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে ছোট, ঊর্ধ্ব মানে উঠবে, হলো ছোট থেকে বড়। অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, দেখো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে বলো? সবচেয়ে ছোট হবে কোনটা? এইটা দেখো, দশমিকের পরে যদি একটা করে যদি ধরলে হয়, তাহলে এইটা একই মনে হচ্ছে, তাহলে দুটো করে ধরো, তাহলে এইটা সবচেয়ে ছোট। তারপরে কী হবে? এইটা, তাই না? তারপরে ওইটা। তুমি যদি দশমিক পরে যদি একটা ধরি, এটা 1 হচ্ছে, এটা 1, তাহলে দুটো ধরো, এটা 1 এটা হচ্ছে 16, তাহলে এটা সবচেয়ে ছোটো হবে, মানে এইটা লিখবো, মানে প্রশ্নটাকে সবসময় সাজাবে। তারপরে এটা লিখেছি, তারপরে এইটা লিখেছি। তারপরে দেখো দ্বিতীয় অঙ্কটা, দেখো প্রশ্ন তুলে নিয়েছি। এইটাকে আমরা কি লিখতে পারি? যে 0.6363 হলো, এরকম করে চলতে থাকবে। এটা দেখো, এখানে আমি সাইডে করে নিচ্ছি। 5কে 6 দিয়ে ভাগ করো, দশমিক জন্য 0 নাও, 6 8 48, 2 দশমিক জন্য 0, 6 3 18, 2 দশমিক জন্য 0, 6 3 18, এভাবে চলতে থাকবে। তাহলে এটা কী হবে? তাহলে 0.833 উপরে আবৃত্ত। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে 0.8333 এরকম করে চলতে থাকবে। এটা আবার 3কে 4 দিয়ে ভাগ করো, 3কে 4 দিয়ে ভাগ করো, 0.0 নাও, 4 7 28, 2 দশমিক জন্য 0, 4 5 20। তাহলে এটা কি হলো? 0.75। তো এটা লিখবো 0, বাম পাশে 0 না লিখলে চলে। ওকে, 75। ওকে, তাহলে এবারে লিখবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো সবচেয়ে ছোট এটা দেখুন হচ্ছে এইটা, তার মানে এইটা লিখবো। তারপরে ছোট এইটা, তার মানে এইটা লিখবো। তারপরে লিখবো এইটা, হলো 5 6। তারপরে দেখো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগেরটা কি আছে? 0.53 3-এর উপর আবৃত্ত। একে আমরা কি লিখতে পারি? তাহলে 0.5333 এরকম করে চলতে থাকবে। ওকে, তারপরেরটা আছে 2/25, 2/25 হলো। আর 2কে 25 দিয়ে ভাগ করে নাও, 2কে 20 দশমিক দিয়ে 0 আনো, তাও যাচ্ছে না, আর 0 দিয়ে 0 আনো, 25 8 200 হচ্ছে, হলো। তাহলে এটা কত হবে? 0.08। এইটা সমান এইটা, আর কিছু লিখছে না, 0.8। আচ্ছা, তারপরে 0.08, সরি, এখন 0টা মিস্টেক হয়ে গেল। তারপরে কিছু 16/75, 16/75। তাহলে 16কে 75 দিয়ে ভাগ করো, 75 দশমিক দিয়ে 0 দাও, 75 2-এ 150 নাকি 10 নামলো, দশমিকের জন্য 0 পেলাম, 75 2-এ যাবে না, আবার 75 1-এ 75, মানে সেই 25 দশমিকের জন্য 0,
75 3 225, তাহলে সেই 25 নামলো, সেই আবার 25 আছে, সেই শূন্য হলো, আবার সেই 75 3 225 হবে। ওকে, তাহলে 3টা রিটার্ন আসবে। তাহলে করতে হবে 2.13 উপর আবৃত্ত। এটাকে কী লিখতে পারি, 2.1333 এরকম চলতে থাকবে। তাহলে এবারে লিখি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। অতএব দেখো লিখেছি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে ছোট থেকে বড়, এটা তো সবচেয়ে বড় বুঝে নিচ্ছি। এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট এইটা, তাহলে এইটা, তাহলে 2/25 কমা, তারপরে এইটা 0.53 এইটা, তারপরে এইটা 16/75 হয়ে গেল। এরপরে দেখো শেষের অঙ্কটা, এটাকে আমরা লিখতে পারি 0.9166 এরকম চলতে থাকবে। এটা 1কে 121 দিয়ে আমরা ভাগ করব। 121 দিয়ে দেখো ভাগ করছি আমরা, দশমিক দিয়ে শূন্য আনলাম, যাচ্ছে না, শূন্য দিয়ে শূন্য আনো, তাও যাচ্ছে না, আবার শূন্য দিয়ে শূন্য আনো হলো। তাহলে 121 সাথে 121 সাথে তাহলে হচ্ছে 847। ওকে, তাহলে বিয়োগফল হচ্ছে 153 হলো। তারপরে 121 1-এ 121 হলো, বিয়োগফল হচ্ছে 32, দশমিকের জন্য শূন্য পাবো। তারপরে 121 2-এ 200 4 2 42। আমরা কি দেখো, আমরা যে দশমিকের পরে দেখো 9 6 9 1 6 6, তাহলে 3টে মোটামুটি হলেই হবে অঙ্কটা হলো। আমরা আর বার করছি না, তাহলে এইটা সমান কি লিখব, ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছি। তা 0.00712 হলো, চলতেই থাকবে। ওকে, এটা মোটামুটি মানে অসীম হলো, এটা হচ্ছে চলতে থাকবে এরকম। তারপরে এটাকে আবার দেখো 3কে 44 দিয়ে ভাগ করো, দশমিক দিয়ে শূন্য যাচ্ছে না, শূন্য দিয়ে শূন্য, তাহলে কি হবে 44 6-এ 264 হলো, বিয়োগফল 36, দশমিকের জন্য শূন্য, 44 7-এ হলো 308 হলো, এটা 52 বোঝা গেল। তাহলে 44 1-এ 44, আর আমরা নিচ্ছি না, আমাদের আর লাগবে না যেহেতু। তাহলে 0.0671। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো লিখেছি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো যদি দশমিকের পরে যদি একটা ধরি, এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে দুটো ধরো, তাহলে এইটা সবচেয়ে ছোটো, তাহলে এইটা সবচেয়ে ছোটো লিখেছি। তারপরে এইটা দেখো, এইটা লিখেছি, তারপরে এইটা। আচ্ছা, এর আগের অঙ্কটাতে দেখো, এর আগের অঙ্কটাতে আমরা একটু মিস্টেক করে দিয়েছি। কোনটা বলো দেখি, এই যে তোমার এই 16কে 75 দিয়ে ভাগ করতে গিয়ে এখানে আমি 2 লিখে দিয়েছি ভুলে। ওকে, এটা 2টা কোথায় ছিল, 2 কিছুতেই আসবে না। ওকে, তোমরা একটু ঠিক করে নেবে। তারপরে যাই আছে তাই, তাহলে এই 2টা হচ্ছে হবে না। ওকে, তো না হলে তাহলে সাজানোটা একটু পাল্টে যাবে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইটা হবে, তাই না, দশমিক, হ্যাঁ দশমিক করে এর 1 আছে, দশমিক করে 0 আছে, এইটা সবচেয়ে ছোট। দেখো এইটা, তারপরে কিন্তু হবে এইটা হলো, এইটা এখানটায় হবে হলো, এইটা এই জায়গায় হবে, আর এইটা হচ্ছে এই জায়গায় হবে হলো। আমি সাজিয়ে না হয় লিখে দিচ্ছি, 2/25, তারপরে 16/75, তারপরে হবে 0.53 আবৃত্ত হলো এইটা। ওকে, আজকের মতো এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের উপরে সাজেশান দিয়ে দিচ্ছি।